গালাগালি যে একটা মানুষকে কতটা শিক্ষা দেয় সেটা কিন্তু আজ আবারও প্রমাণিত। তো বন্ধুরা, তোমরা জানো আজ কলকাতা নাইট রাইডার্স দল তারা নিজেদের ঘরের মাঠে মুখোমুখি হয়েছিল সানরাইজ হায়দ্রাবাদের বিরুদ্ধে, যেখানে সানরাইজ হায়দ্রাবাদ তারা টসে জিতে তারা বল করার সিদ্ধান্ত নেয়। তো তোমাদের যেমনটা জানিয়েছিলাম, আজকের ম্যাচেও কলকাতা নাইট রাইডার্সের হয়ে ওপেন জুটিতে দেখা যাবে ডিককের সাথে নারিনকে। তো ঠিক সেই মতনভাবেই আজ কুইন্টন ডিককের সাথে সুনীল নারিনকেই ওপেন জুটিতে নামায় কেকেআর দল, যেখানে ওপেনে নেমেই ডিকক এবং নারিন দুজনেই কিন্তু সম্পূর্ণ ফ্লপ হয়। ডিকক সে মাত্র 1 রান করে এবং সুনীল নারিন সে মাত্র 7 রান করেই তারা দুজনেই প্যাভিলিয়নে ফিরে যায়। তবে তারপর ব্যাট করতে নামে আজিঙ্ক্য রাহানের সাথে অঙ্কুরিশ রঘুবংশী, এবং এরা দুজন ব্যাট করতে নেমে দুর্দান্ত একটা পার্টনারশিপ গড়ে তোলে তারা দুজন, যেখানে আজিঙ্ক্য রাহানে সে 27 বলে 38 রান এবং অঙ্কুরিশ রঘুবংশী যে 32 বলে 50 রান করে। তবে এরা দুজন আউট হলে তারপর মাঠে দেখা যায় ভেঙ্কাটেশ আয়ারের সাথে রিঙ্কু সিংকে, এবং ভেঙ্কাটেশ আয়ার এবং রিঙ্কু সিং যাদের নিয়ে কিন্তু এতদিন পর্যন্ত সমালোচনার ঝড় উঠেছিল যে তারা দুজনেই কিন্তু তাদের গত মরশুমের মতন পারফরমেন্স তুলে ধরতে পারছে না কেকেআর জার্সিতে। তবে হয়তো সমর্থকদের সেই সমালোচনা শুনেই আজ ভেঙ্কাটেশ আয়ার এবং রিঙ্কু সিং দুজনেই কিন্তু চলে উঠল, যেখানে ভেঙ্কাটেশ আয়ার সে 29 বলে 60 রান এবং রিঙ্কু সিং 17 বলে 32 রানের একটা দুর্দান্ত ইনিংস খেলে। তো এই সমস্ত রানের সুবাদে 20 ওভার শেষে 6 উইকেটের বিনিময়ে 200 রান করে কলকাতা নাইট রাইডার্স। তো বন্ধুরা, তোমাদের জানিয়ে রাখি, এই আইপিএলে যদি তোমাদের কোনো ম্যাচের অ্যাডভান্স প্রেডিকশন লাগে তাহলে তোমরা রোহিত ক্রিকেটের সাথে যোগাযোগ করতে পারো। ভিডিওর স্ক্রিনে তোমরা রোহিত ক্রিকেটের হোয়াটসঅ্যাপ নাম্বার দেখতে পাবে, তো ওই নাম্বারে তোমরা যোগাযোগ করতে পারো। তো এই রোহিত ক্রিকেটের টিম তারা অ্যাজ এ এক্সপার্ট হিসাবে পুরো আইপিএলের প্রেডিকশন দিয়ে থাকে, যেমন টস, ম্যাচ, সিজন রিপোর্ট। সেক্ষেত্রে তোমাদের যদি এই সমস্ত কিছুর প্রয়োজন পড়ে তাহলে তোমরা অবশ্যই এই রোহিত ক্রিকেটের সাথে যোগাযোগ করতে পারো। তো 201 রানের টার্গেটের বোঝা মাথায় নিয়ে সানরাইজ হায়দ্রাবাদের হয়ে ওপেনে ব্যাট করতে নামে ট্রেভিস হেডের সাথে অভিষেক শর্মা। তবে এদের দুজনকেই কিন্তু খুব শীঘ্রই প্যাভিলিয়নে ফিরিয়ে দেয় কেকেআর দলের 2 তরুণ বলার, যেখানে ট্রেভিস হেডকে মাত্র 2 বলেই 4 রান করিয়ে ভৈভব আরোরা সে কিন্তু আউট করে দেয়, এবং অভিষেক শর্মাকে মাত্র 6 বলে 2 রান করিয়েই অভিষেক শর্মাকে প্যাভিলিয়নের মুখ দেখায় হর্ষিত রানা। তো আজ বল হাতে কিন্তু ভৈভব আরোরা সে দারুণ জ্বলে উঠল, যেখানে ভৈভব আরোরা সে ট্রেভিস হেডের উইকেটের পাশাপাশি ঈশান কিষানের একটা গুরুত্বপূর্ণ উইকেট কিন্তু সে তুলে নেয়। তো সানরাইজ হায়দ্রাবাদের টপ অর্ডারের ব্যাটসম্যানরা তারা কিন্তু কেকেআর দলের বলারের সামনে যথেষ্ট ধরাশায়ী হয়ে পড়ে, যেখানে আজ কেকেআরের হয়ে ভৈভব আরোরা এবং বরুণ চক্রবর্তী এরা দুজনেই কিন্তু 4 ওভারে 3টে করে উইকেট নেয়, এবং ভৈভব আরোরা এবং বরুণ চক্রবর্তীর নেওয়া 3-3 6টা উইকেটেই আজ কিন্তু সানরাইজ হায়দ্রাবাদের কোমরটা পুরোপুরি ভেঙে যায়, এবং আন্দ্রে রাসেল সে 1 ওভার 4 বলে 2টো উইকেট পায়। তো আজ আন্দ্রে রাসেল সে ব্যাট হাতে বেশি কামাল না দেখাতে পারলেও সে কিন্তু আজ বল হাতে একটু মার খেলেও সে 2টো গুরুত্বপূর্ণ উইকেট নেয় কেকেআরের হয়ে। অপরদিক দিয়ে সুনীল নারিন এবং হর্ষিত রানা তারা দুজনেই একটা একটা করে উইকেট নেয়। তো এইভাবেই শেষ পর্যন্ত আজ কিন্তু হায়দ্রাবাদকে 120 রানের মধ্যেই অল আউট করে দেয় কেকেআর, এবং আজ হায়দ্রাবাদকে হারিয়ে ঘরের মাঠে 80 রানের জয় তুলে নিয়ে কেকেআর তারা কিন্তু পয়েন্টস টেবিলের 5ম স্থানে উঠে আসলো। তো আমরা সবাই কেকেআরকে কিন্তু এইরকম কামব্যাক করা দল হিসাবেই চিনে থাকি, যেটা কিন্তু আজ আবারও দেখলাম। তো আশা করব কেকেআর তাদের পরবর্তী ম্যাচগুলো থেকেও এরকম বড় জয় তুলে নিয়ে কেকেআর দল তারা এই বছরেও আইপিএলের চ্যাম্পিয়ন হবে। তো বন্ধুরা, আজ কেকেআর দলের খেলা তোমাদের কেমন লাগলো, এবং কেকেআর দল তারা কি পারবে তাদের পরবর্তী ম্যাচগুলো থেকে জয় তুলে নিয়ে এই বছরেরও আইপিএল চ্যাম্পিয়ন হতে, এই বিষয়ে তোমাদের কি মতামত তা কিন্তু অবশ্যই নিচে কমেন্ট করে জানিয়ে দিও। তো বন্ধুরা, এই ভিডিওটা এটুকুই ছিল। তো আসি বন্ধুরা, দেখা হচ্ছে পরের ভিডিওতে।